মোকাবেলা করার জন্য আপনারা যারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন তারা এক বাক্যে জিন্দাবাদ হাতটাকে শক্তিশালী করার জন্য মনে তার যা থাক না কেন এই গিরোর বলতপুর সভাপতি এগিয়ে নিতে পারে জিন্দাবাদকে ছাড়া আর কোনো বিকল্প নাই। সেই পরামর্শ দিয়ে আপনারা সবাই জিন্দাবাদ হাতকে শক্তিশালী করার জন্য আপনারা একটি কাজ করবেন। জিন্দাবাদ বিপক্ষে যারা কথা বলেন তারা অ্যাকচুয়ালি বিএনপির ভালো চায় না, তারা বিএনপির কাজ করে না, তারা আপনাদের ভোটে ঢুকে বিএনপিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। সেই লোকগুলোকে মোকাবেলা করে আপনারা জিন্দাবাদ হাতকে শক্তিশালী করবেন। এই কথা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দয়া করে আমার নেতা মানে আপনাদের সকলের মধ্যমানে তিনি এখনই আমাদের মাঝে বক্তব্য দিবেন। দয়া করে সকলের সামনে যান, সকলের সামনে যান, মন ভরেন, মন ভরেন। এ পর্যায়ে মন সকলে পড়তে হবে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন দৌলতপুর শিবালার দৌলতপুরের মানিকগঞ্জ জেলা বিএনপির অন্যতম সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী বোর্ডের অন্যতম সদস্য, দৌলতপুর শিবালা মানুষের নয়নের মণি জিন্না কবির ভাই এখন আমাদের মাঝে বক্তব্য রোদ্রে পুড়ে গরমের মধ্যে আপনারা জিওর করে আমাদের কিছু কথা শোনার জন্য অপেক্ষা করছেন। আসলে আমার বলার আর কিছু নেই, যা বলার ছিল যে কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম ইতিমধ্যে আপনাদের এই উপজেলা এই ইউনিয়নের কৃতি সন্তানরা সেটা তুলে ধরেছে। আমি শুধু আপনাদের সাথে খোলাখুলি কিছু কথা বলতে চাই। আমার নেতা বাংলাদেশের কোটি তরুণের হৃদয়ের স্পন্দন, আগামী দিনের রাষ্ট্রনায়ক, হাজার মাইল দূরে বসে থেকে যিনি আর সারাক্ষণ এই বাংলাদেশের মেহনতি মানুষ অর্থাৎ আজকে যারা এই ঐক্য শান্তি সমাবেশে উপস্থিত আছেন আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সুখ শান্তির জন্য, আপনাদের আগামী দিন যাতে সুন্দরভাবে চলে সেই জন্য উনি সারা বাংলাদেশে ঐক্য শান্তি সমাবেশের ডাক দিয়েছেন। সেই ঐক্য শান্তি সমাবেশের লক্ষ্যে দৌলতপুর উপজেলা জীবনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজকের এই ঐক্য শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, জীবনপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি, আপনাদের অত্যন্ত পরিচিত কাছের মানুষ জনাব ফারুক বিশ্বাস, সেই সাথে আজকের এই ঐক্য সমাবেশ সঞ্চালনা এবং সার্বিক সহযোগিতার যিনি অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সেই সাথে এই ইউনিয়ন বিএনপি এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার এসেছেন বিএনপি যুবদল
ছাত্রদল, দেন স্বেচ্ছাসেবক দল, সিপাই ঢুকে দেন। শ্রমিক দল সহ সকল অঙ্গ এর এই তো সংগঠনের নেতৃবৃন্দকে আমি ওই ফুল লাগাবেন না গায় না দাদা এবং জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আব্দুল মিতার পক্ষ থেকে আমি আগে আপনাদের অনেক জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা আমার, আমি যে কথাটি বলার জন্য আপনাদের মাঝে দাঁড়িয়েছি, আমি শুধু সেই কথাগুলো তুলে ধরব। কিছু বলার থাকলে আপনারা আমার সাথে কণ্ঠ মিলিয়ে জবাব দিবেন। আজকের এই শান্তি সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে আমি দেখেছি দৌলতপুর উপজেলা, ঘিওর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বয়োজ্যেষ্ঠ মুরব্বী সহ আমার অত্যন্ত অতি পরিচিত অনেক নেতা কর্মী অংশগ্রহণ করেছেন। বাগুটা থেকে, জীবনপুর থেকে, দৌলতপুর পোপার থেকে, চরকাটারি থেকে এবং ধামসর থেকে, কলিয়া থেকে, বাচামারা থেকে যেসব নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলতে চাই বন্ধুরা আমার, আমরা শুধু একটি প্রেতাত্মা, স্বৈরাচারের প্রেতাত্মা বাংলাদেশে 200 বছর আগে যেমনি একটি ভিন জাতি আমাদেরকে শাসন করেছিল, আমাদেরকে নির্যাতন করেছিল, আমাদেরকে নীল চাষ করার জন্য বাধ্য করেছিল। সেই ইংরেজরা যখন আমাদের ভাই বোনদেরকে শ্রমিক হিসাবে কাজ করার জন্য পায়ে শিকল বেঁধে বিভিন্ন কারাগারে গুপ্ত জায়গায় বেঁধে রেখে নীল চাষ করতে বাধ্য করেছিল, ঠিক তেমনি ভাবেই আমরা লক্ষ্য করেছি গত 15 বছর চোখের পানি ফেলে তসবি হাতে নিয়ে ধর্মের অনুভূতিকে আঘাত করে এই দেশের মানুষকে মিথ্যা কথা বলে আপনাদের ভুলিয়ে বিগত 15 বছর আগে বিনা ভোটের মাধ্যমে এই বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠ ছিল। আপনারা কি দেখেছেন? গত 15 বছর ক্ষমতায় আসার আগে এই স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচারের প্রেতাত্মা, খুনি, মিথ্যাবাদী এবং এদেশের বাঙালিকে ধোঁকা দেওয়ার একমাত্র ব্যক্তি শেখ মুজিবের যোগ্য উত্তরসূরি, যিনি গত 15টি বছর 10 টাকা কেজি চাল দিবে, বিনামূল্যে সার দিবে, এদেশের মানুষের শিক্ষা ব্যবস্থার সকল ফি মকুব করবে, সেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু আমরা দেখেছি 15টি বছর নির্মম নির্যাতন চালিয়ে বিনা ভোটে এদেশের ক্ষমতায় অধিষ্ঠ ছিল। এই স্বৈরাচার আপনাদের কথা বলার অধিকারকে হরণ করেছে। এই স্বৈরাচার আপনাদের সন্তানের চাকরি হরণ করেছে। এই স্বৈরাচার আপনাদের জীবন যাপন করার জন্য বিভিন্ন ভাবে নির্যাতন, নিপীড়ন, এমনকি হত্যা করতেও দ্বিধা বোধ করে নাই। এই হত্যাকারী খুনি হাসিনাকে আপনারা দীর্ঘ 15টি বছর জীবনের মায়া ত্যাগ করে একবেলা খেয়ে না খেয়ে গাছতলায় ঘুমিয়ে জেলখানায় নির্মম নির্যাতন সহ্য করে আপনারা মশার কামড় খেয়ে মামলা মিথ্যা মামলা হয়রানি হয়ে বিগত 90 বছরের বাংলাদেশি জাতীয়তাবাদী দলের কর্মীরা বাড়ি ঘর ছেড়ে দীর্ঘ 15টি বছর পরবাসে বাস করেছেন। তাদের এই নির্যাতন নিপীড়নের প্রতিবাদ হিসাবে আমাদের প্রতিবাদী বাংলাদেশে যাকে আপনারা যারা আপনার দেশকে ভালোবাসেন, দীর্ঘ 15 বছরে প্রায় 3000 নেতা কর্মী মৃত্যুবরণ করেছে, হাজার হাজার নেতা কর্মী বন্ধ হয়েছে। তারপরেও গত 4 তারিখে আপনাদের ঐক্য, আপনাদের ইস্পাত ধীর মনোবলের কারণে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই খুনি স্বৈরাচার হাসিনার পতন হয়েছে। আমার একটি প্রশ্ন,
এই খুনি হাসিনার পতনের জন্য আপনারা আজকে যারা এখানে আছেন আপনাদেরকে এর বাইরে কোন নেতা কর্মী বা কোন মানুষ যাদেরকে আপনারা মিছিলে পান নাই আপনাদেরকে এই হাসিনা পতনের জন্য সেই সব সুবিধাবাদী অনুপ্রবেশকারীদের প্রয়োজন ছিল আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করে এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য আবারও কি আপনাদের আজকে যারা সুবিধাবাদী যারা অনুপ্রবেশকারী হিসাবে আমার ত্যাগী ভাই বোনদের পাশে এসে দাঁড়াচ্ছে তাদের কি আপনাদের প্রয়োজন আছে? যদি না থাকে আমি ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই আমার যেসব ত্যাগী নেতা কর্মীরা যারা মামলা খেয়েছেন যারা হামলার শিকার হয়েছেন যারা নির্যাতনের শিকার হয়েছেন আপনাদের পাশে যেন আমি কোন স্বৈরাচারের প্রেতাত্মাকে দেখতে না পাই যদি পাই আমার মুরব্বী তুল্য জীবনবাসীদের কাছে আমি কথা দিয়ে দিতে চাই আপনারা প্রমাণ সহকারে আমাকে জানাবেন সেই নেতা যতই ত্যাগী হোক যতই নির্যাতনের শিকার হোক আজকে যদি নিজের দাঁতকে ভারী করার জন্য আগামীতে বিএনপিকে নির্বাচিত করে ক্ষমতায় অধিষ্ঠিত করার রাস্তায় যদি অহেতুক কারণে তাদেরকে প্রশ্রয় দিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটান ইনশাআল্লাহ আমি আমার জেলা বিএনপির সভাপতির সাথে তাদের বিরুদ্ধে এই প্রতিশ্রুতি আপনাদের বন্ধুরা আমার সাথী আমার মুরব্বী আমার আমি আপনাদেরই আমি আপনাদেরই ভাই যদি কোনো ভুল হয়ে থাকে অতীতে এবং আজকেও আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিশেষে আমি শুধু বলতে চাই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার সরকারকে আমরা হটিয়েছি জীবনের মায়াকে ত্যাগ করে এদেশের স্বাধীনতা এদেশের মানুষের কথা বলার অধিকার এদেশের মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে শান্তিতে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই সরকারকে আমরা হটিয়েছি আশা করি আগামীতে আপনারা ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাসী ছাত্র যুবক জনতা বৃদ্ধ সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে জীবনপুর সহ সারা দৌলতপুরের আইন শৃঙ্খলা শান্তি বজায় রাখবেন এই আহ্বান জানাচ্ছি পাশাপাশি যদি কোনো অনুপ্রবেশকারী বা কেউ এই শান্তি বিনষ্ট করার জন্য চেষ্টা করে আপনারা সেই দুষ্কৃতিকারীকে সেই শান্তি বিনষ্টকারীকে সম্মিলিতভাবে প্রতিরোধ করবেন তো আপনাদের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে আমাদের এই বাংলাদেশের সকল ধর্মের নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়া এবং সকলের ধর্মকে সুন্দরভাবে উদযাপনের সুযোগ তৈরি করে দিবেন আগামীতে আপনারা এই বাংলাদেশের মাটিতে যাতে আপনাদের প্রাণ প্রিয় নেতা যার ছবি আপনাদের বুকে আঁকা আপসীর নেত্রী গণতন্ত্রের মা যিনি এদেশের মানুষের মঙ্গলের জন্য তার জীবনের অনেকগুলো বছর অন্যায় অত্যাচারকে প্রতিরোধ করতে গিয়ে নির্মম নির্জন কারাগারে বসবাস করেছে তার এই বাংলাদেশের মানুষদের জন্য আপনাদের জন্য যিনি তার জীবনের সবচেয়ে অমূল্য রত্ন নিজের সন্তান কোকোকে হারিয়েছেন যিনি আপনাদের আগামী দিনের আপনাদের বংশধরদেরকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আজকে ধুকে ধুকে মৃত্যুর সাথে ধুকে ধুকে পাঞ্জা লড়ছেন সেই বেগম জিয়াকে যদি ভালোবাসেন আপনাদের যারা আজকের এই তরুণ সমাজ যারা যাদের রক্ত আজকে টকবক করে ওঠে অন্যায় দেখলে অত্যাচার দেখলে একটা নির্মম নির্যাতন
দেখলে যে যুব সমাজের রক্ত টকবক করে ওঠে, সেই টকবক রক্তের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আজকে এই মুহূর্ত থেকে যদি তারেক রহমানকে ভালোবাসেন, যার নির্দেশে, যার ছবি চোখের সামনে রেখে আপনারা আগামী দিনের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সেই তারেক রহমানকে যদি ভালোবাসেন, দোহাই লাগে সকল ভেদাভেদ ভুলে যান, সব বিদ্বেষ, সব আক্রোশ ভুলে গিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে এদেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন, এই প্রত্যাশা, এই আশা ব্যক্ত করে আবারও আপনাদেরকে আমি কথা দিচ্ছি, অতীতে জানলে যে কোনো বিপদে আমার ক্ষুদ্র সামর্থ্য থেকে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আশা করি আগামীতেও শুধু দয়া করে আপনারা একটি ফোন আমার কানে পৌঁছে দেবেন। যতই ঝড় আসুক, যতই বিপদ আসুক, আমি সব বিপদ, সব করে আপনাদের বিপদে আপনাদের পাশে এসে দাঁড়াবো, এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে সভাপতি সমাপ্ত আজকে এই সভা সম্মানিত আমার প্রিয় নেতা দেশের ভাই বিভিন্ন ইউনিয়ন হতে আগত আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার সময় নয়, আমি এই সভার সমাপ্ত ঘোষণা এটা খাওয়াতে দেন, আরো